আগের সময় তো এক্সপোজ হয় না, আমি তো একদম পুরো তথ্য সহ আপনাকে এক্সপোজ করেছি। যদি কেউ একটা চ্যালেঞ্জ করতে চায় দেন ওয়েলকাম টু ইউ। সো এটা আপনার কথাটা ভুল যে আমি একই কথা বলেছি না, আমি এটা বলেছি যে আমরা জোড়া তালি দিয়ে বিপিএল করবো না, এটাও আগে কেউ বলেনি। আমি বলেছি আমি বলেছি যদি দরকার হয় বিপিএলই করবো না, এটাও বলেছি। আমি বলেছি যে আমাদেরকে বড় বড় কর্পোরেটদের কাছে যেতে হবে, আমাদেরকে কনভিন্স করতে হবে। ওটা ভবিষ্যতে যদি আমি আসি বা অন্য কেউ আসুক, আমরা এটা চেষ্টা করব। আমি তো গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে আমি একটা বড় ব্যাংকের কাছে গেলাম যে আপনি আসেন ফ্র্যাঞ্চাইজটা কিনেন, উনি এটা কিনবেন। বাট ওই ফ্রেন্ডলি হওয়ার জন্য যে ওনারা এখানে এসে যে ওনাদের ইনভেস্টমেন্টটা ওয়ার্থ ওয়াইল হোক, ওটার জন্য যেসব সিদ্ধান্ত নেওয়া দরকার আমরা সবাই মিলে একসাথে মিলে করতে হবে। আমি আবারও বললাম ভাইয়া, আই থিঙ্ক বিপিএল ইজ আ ফ্যান্টাস্টিক প্রোডাক্ট, এখান থেকে আমরা অনেক কিছু অর্জন করতে পারি, বাট প্রবাবলি আমরা এটা করতে পারছি না। যদি আমি এটা মনে করি যে আমাদের চিন্তাধারা বা আমাদের আইডিয়াস আর নট এনাফ টু মেক দিস সাকসেসফুল, there are always ways to get help internationally. There are agencies, there are যারা এই জিনিসগুলো look after করে। যদি as individuals we think that we are not doing a fair job, we will try and get help. Regularly হওয়া উচিত, right way to হওয়া উচিত। I am a very big believer. The problem is where is selection of the franchise. That is the biggest challenge, biggest problem. Because আপনার যদি ফ্র্যাঞ্চাইজটা ঠিক থাকে, আপনার যদি ফাইন্যান্সিয়ালি যদি সবাই সলভেন্ট থাকে, পেমেন্ট ইস্যু না হয়, আপনি যদি দেখেন 14 বছরে এই একটা টপিকই 14 বার উঠে এসেছে, ফাইন্যান্সিয়াল, টাকা পাচ্ছে না, টাকা দিচ্ছে না, এটি একটা মেজর টপিক। অবশ্যই এটার সাথে আরো অনেক কিছু আছে, বাট আপনার এই জিনিসটাকে ঠিক করার জন্য দ্য বেস্ট ওয়ে ইজ টু গেট দ্য রাইট ফ্র্যাঞ্চাইজ। সো এটা পাওয়াটা ঠিক ভাইয়া যেটা বললো, যতটা বড়টা যতটা সহজ, অথবা করাটা অতটা ডিফিকাল্ট, বাট আমাদের জায়গা থেকে আমরা যে একটা পজিশন নিয়েছি, এটাই তো আমাদের দায়িত্ব, এটাই তো আমাদের কাজ, যে কেমনে করে বেস্ট পসিবল ফ্র্যাঞ্চাইজগুলোকে আনা যায়। আমরা এটাই চেষ্টা করবো ইনশাআল্লাহ। আইনগতভাবে যাবো কি যাবো না এটা পরের বিষয়। সেকেন্ডলি বিপিএল এর জন্য একটা আলাদা কমিটি করা আছে। সো এটা আমার জন্য বলাটা ফেয়ার হবে না যে বোর্ড প্রেসিডেন্ট, এটা যারা আমাদের এক্স বোর্ড প্রেসিডেন্ট ছিলেন তারা ডাইরেক্টলি কতটুকু ইনভলভ ছিলেন বা ছিলেন। যদি এটা আলাদা কমিটি, যদি ওখানে ওনারা থেকে থাকে, তাহলে এই অ্যাকাউন্টেবিলিটি তাদেরও নিতে হবে। যদি তাদের ওই সিজনসগুলো ভুল হয়ে থাকে অবশ্যই নিতে হবে। কারণ আপনি 10 কোটি টাকা ব্যাংক গ্যারান্টি চেয়েছেন, আপনি 2 কোটি টাকা নিয়েছেন বা আপনি চেক নিয়েছেন, এগুলো তো ভুল। আর এইগুলোর কারণে তো আজকে বিপিএল সাফার হচ্ছে বা বিসিবি হ্যাজ টু পে ব্যাক। সো এই জিনিসগুলোর অ্যাকাউন্টেবিলিটি নেওয়া অবশ্যই দরকার, তাদেরকেও অবশ্যই প্রশ্ন করা উচিত। প্লাস আমাদের তরফ থেকে আমি যেটা বললাম যে এটা নিয়ে আমরা এখন সবার দায়িত্ব সবাইকে নিতে হবে, আর দায়িত্বের মধ্যে অনেক কিছু করে ভবিষ্যতে আমরা কি ডিসিশন নিব ইনশাআল্লাহ ভিডিও টাইম আপনারা জানতে পারবেন। বিপিএল এ আমি চেষ্টা করব বুলবুল ভাই হচ্ছে কি লিগ্যাল কমিটির ওইটা হচ্ছে চেয়ারম্যান বুলবুল ভাই। হ্যাঁ, তাহলে অবশ্যই হি হ্যাজ টু বি অ্যাকাউন্টেবল, বিকজ উনি কোন রিজনসে 10 কোটি টাকার জায়গায় 3 কোটি টাকা নিয়েছেন, বা একটা লোককে নিষেধ করেছে যে একে টিম না দিতে, তাকে কি কারণে টিম দিয়েছে, হি হ্যাজ টু বি অ্যাকাউন্টেবল, হি হ্যাজ টু আনসার অল অফ দিস থিংস। সেই অ্যানসারটা আসলে কোথায় দিবেন আমি সেটাই বলছিলাম। হ্যাঁ, যদি আমি আপনাকে বললাম দিস ইজ টু আর্লি, আই এম জাস্ট মেকিং অ্যানাউন্সমেন্ট। আমরা যখন এটা ইন্টারভিউ ডিসিশন নিয়েছি, আমরা প্রথমে এটা এগ্রি করেছি যে তাদেরকে প্রশ্নবিদ্ধ করতে হবে। ওটা আমরা বোর্ডের ভিতরে প্রশ্নবিদ্ধ করতে পারি, আইনগতভাবে এটা দিস ইজ সামথিং দ্যাট উই নিড টু ডিসকাস এন্ড গো ফরওয়ার্ড। হঠাৎ করে আমি যদি বলি যে আমরা একটা মানুষকে সু করবো, দ্যাট উইল বি নট রাইট। সো এটা তাদেরকে প্রশ্ন করা হবে যে আপনারা যে জিনিসটা আপনারা দিয়েছেন, কেন দিয়েছেন, আপনারা আনসার দেন। আজকে আপনাদের কারণে তো আজকে এই অবস্থা। আর এই জিনিসগুলো আমি আবারও বললাম, এই জিনিসটা কেউ যদি চ্যালেঞ্জ করতে চান যে আজকে আমরা যে জিনিসগুলো করেছি, প্লিজ ওয়েলকাম। আমাদের অ্যাকাউন্টস থেকে নিয়ে কি কি আছে এগুলো সব আমরা দেখিয়ে দিব। আপনি আমাকে একটা জিনিস বলেন, সব কিছু বাদ দেন, 2টা ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্ট খেলে ফেলেছে, তাদের এগ্রিমেন্টই সাইন। এটা কি আপনি মনে করেন এটা ভুল? এটা কি ভুল হইতে পারে? ডোন্ট ইউ থিংক হি হ্যাজ টু বি আনসারেবল? মাইন্ড বাই আনসার ইউর কোয়েশ্চেন। আমি এই জিনিসটা আবারও বলে দিই,
আমি এখানে কিন্তু বসে কোনো ব্যক্তিগত অ্যাটাক করতে চাই না। আমি ফিগার অ্যান্ড ফ্যাক্টস সবকিছু নিয়ে কথাটা বলছি। আমি বলেছি, আবারও বলি, কেউ যদি ভুল করে থাকে, জেনে শুনে নিজের নিয়ম নিজে ভেঙে থাকে, তার অ্যাকাউন্টেবল হইতে হবে। এখন ওটা সে যেই হোক, ভবিষ্যতে যদি আমি করে থাকি বা আমি ভবিষ্যতে যদি না আসি, এখন যদি এমন কোনো ডিসিশন নিয়ে যাই যারা রুলস এন্ড রেগুলেশন ফলো করে করা হয়নি, আর যেখানে মনে হচ্ছে যে পার্সোনাল ইন্টারেস্ট থাকতে পারে, তাহলে আই শুড বি অলসো অ্যাকাউন্টেবল। সেই জিনিসটা একটু ক্লিয়ার থাকে। আমি এই পজিশনে বসে অনেক কিছু সোজাসুজি বলতে পারি, আপনারা বলতে পারেন, আমি এই বিষয়ে কি বলবো? না, আপনারা যেটা আসলে জানতে চাচ্ছেন আমরা কোনো লিগ্যাল অ্যাকশনে যাব কিনা, এটা মানে যেহেতু যে ফাইন্ডিংসগুলো খুবই রিসেন্ট, আমরা বোর্ডে এটা ডিসকাশন করে পরবর্তী পদক্ষেপটা আমরা সিদ্ধান্ত জানাবো আপনাদের। আর আপনার প্রথম প্রশ্নের একটা পার্ট আমি উত্তর দিতে চাই, সেটা হচ্ছে বোর্ডের মধ্যে এমন কোনো ব্যক্তি ছিল কিনা যার কারণে কোনো স্পেসিফিক টিম দেওয়া হয়েছে। একজন ব্যক্তির নাম খুব স্ট্রংলি আমাদেরকে অ্যালেক্স মার্শাল বলেছে যে দুজনের কথা না করার পরেও একজনকে পুশ করে কন্টিনিউ করা হয়েছে, হি স্টিল দেয়ার। ঠিক আছে। আর নোমান ভাইয়ের একটা করি আমি, মানে আপনারা যেটা জানতে চাচ্ছিলাম প্রিভিয়াস দুইজন গভর্নিং কাউন্সিল চেয়ারম্যানের ব্যাপারে, দুইজনই তো প্রেসিডেন্ট ছিলেন। আর ইন্টিগ্রিটি হেড আপনার অলওয়েজ রিপোর্টস টু দ্য প্রেসিডেন্ট, সো তারা ডেফিনেটলি প্রেসিডেন্টকে চিঠি নোটিফাই করেছিলেন, অ্যান্ড আই হ্যাভ সিন দ্য লেটার। We were talking about, say, I think I believe in this product. I think BPL is a fantastic tournament, but there are things needs to be corrected. I think selection of the franchise is extremely important. All the controversies and everything, it's happening because probably we are not maintaining the process of selecting the franchise properly. So this is one of the main reason I was speaking in my own language and explaining them that the process was not maintained for selecting the franchise, and we need to be extremely careful. And also, I also mentioned that it is not right that if even in the board, if I am also making a decision, and if I am also not following the process and my own rule, then I need to be accountable. It's not like that I will make mistakes and I will do everything possible, and then PCB space for everything. We need to come out of that culture, and I think individuals who are making those calls and decisions has to be accountable. And with that, what will we do? Whether we ask questions or we go any other way, that will be discussed in our board meeting, and we'll go that way. So this is a high time that people start taking accountability of the decision making, what they're doing. If they're doing something good, they're not shy to talk to media that I have done this and that. If you're doing something wrong, they also need to be accountable. Again, I'm a big believer on that, but foreign reputed investors, এটা ইম্পর্টেন্ট। আপনারা যদি দেখেন দ্য সাকসেসফুল লিগস যারা এখন খুব সাকসেসফুলি ওয়ার্ল্ড ওয়াইড চলছে, এদের ফ্র্যাঞ্চাইজকে যদি আমরা সামহাউ কনভিন্স করতে পারি বাংলাদেশে আসার জন্য, দ্যাট উইল বি আ গুড স্টেপ ফরওয়ার্ড। অবশ্যই তার আগে আমাদের নিজেদের দেশের যারা কর্পোরেট আছে তাদেরকে অ্যাপ্রোচ করা প্লিজ, প্লাস এরকম ফরেন যারা লিগসে, যারা সাকসেসফুল লিগসে যে ফ্র্যাঞ্চাইজিসগুলো আছে, যখন ওনাদের মতো টিম যদি আমরা কনভিন্স করতে পারি বা ওনারা ইন্টারেস্টেড হন, তাহলে অটোমেটিকলি দ্য ভ্যালু অফ দ্য লিগ গ্রোস। সো আই এম আ ভেরি বিগ বিলিভার ইন দিস। আর আবার একই কথা বলি, ফরেন রেপুটেটেড ইনভেস্টার্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেমন আইপিএল দলগুলোর মতো স্যার, এটা অনেক দলই হতে পারে। আমি বললাম যে এখানে জাস্ট পার্টিকুলারলি একটা কথা বলবো না। এখানে আপনি যদি দেখেন সিপিএল ও ভালো টুর্নামেন্ট, পিএসএল ও ভালো টুর্নামেন্ট, আইপিএল ইজ দ্য বেস্ট টুর্নামেন্ট ইন দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, সো এরকম দলগুলোর মধ্যে যদি এখন তো দেখছি একটা দল অনেক জায়গায় দল কিনছে, সো এরকম যদি এটা বাংলাদেশ, I think will be a great market for them. Economically is very cheap compared to other countries. Even to run the whole franchise, the amount of money they're spending probably in other leagues is significantly low. এই জায়গায় যদি আমরা রাইট ভাবে করতে পারি, I think this can be profitable. I genuinely think this can be profitable for everyone.
যেহেতু আমি ছিলাম না ওই সময়, আর এটা যতটুকু আমি অল্প ইনফরমেশনই জানি যে ওনাদের সাথে কোনো এগ্রিমেন্ট করা হয় নাই। সো আমি অ্যাকচুয়ালি ডিটেলসও জানি না যে কি অফার করেছিল না ছিল, বিকজ আমি ওই সময় ছিলাম না ওই সময়। বাট এখন এই মুহূর্তে এটা তো ধরেন দিস ইজ সামথিং দ্যাট যখন আমরা এই সমস্যাগুলো সমাধান করব and then we look forward for the next season of BPL, এই জিনিসগুলো তখন উঠে আসবে। অবশ্যই দেখবো যে what they offered and what gains we were getting if we had signed that contract, তাহলে ওটা একটা আলোচনা আমরা করতে পারি। বাট অ্যাট দ্য মোমেন্ট ভাইয়া যে আপনাকে যে ইস্যুসগুলো বললাম, যে ইস্যুসগুলোকে রেকটিফাই করা অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটিতে আনা ইন্ডিভিজুয়ালসদেরকে ইট ইজ হাইলি ইম্পর্টেন্ট। প্রথমত তো একটা সিস্টেমের মধ্যে আনতে হবে জিনিসটাকে। এটা আসলে ফাইন্যান্সিয়ালি ফ্র্যাঞ্চাইজিদের জন্য প্লাস ইভেন ফর দ্য প্লেয়ার্স একটা সিস্টেমের মধ্যে আনতে হবে, সো দ্যাট ইন রিটার্ন যে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি কোম্পানি বিভিন্ন টাইমে বিভিন্ন সময় বলেছি যে ফ্র্যাঞ্চাইজিরা প্রবলি 15, 16, 18 কোটি 20 কোটি টাকা পর্যন্ত একটা সময় খরচ করেন, ইন রিটার্ন তারা কি পাচ্ছে? প্রবলি 90% is loss for them. একটা ফ্র্যাঞ্চাইজি তো 1 বছর 2 বছর ফর দ্য লাভ অফ দ্য গেম এই জিনিসটা কন্টিনিউ করতে পারবেন। ইভেনচুয়ালি আপনি যখন একটা বড় কর্পোরেট আসবে ওরা কিন্তু ব্যালেন্স শিটই দেখবে। সো উই নিড টু সেট অ্যান্ড ডিসাইড যে আসলে এটা কিভাবে কি ফরম্যাটে আনলে প্রবাবলি হতে পারে 2 বছর 3 বছর লস, 4 বছর লস, বাট একটা সময় যায় এটা তো একটা প্রফিটেবল হইতে হবে। অ্যান্ড ওটার জন্য যেটা সবচেয়ে বড় থাম্ব রুল, ওটা আনফরচুনেটলি আমরা কোনো সময় করতে পারি না, ইজ দ্য ডিমান্ড এন্ড সাপ্লাই গেম। আপনি যদি পৃথিবীতে যে সাকসেসফুল টিমগুলা ওরা কিন্তু এই জায়গাটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দেয়, ইজ দ্য ডিমান্ড এন্ড সাপ্লাই। আপনি আজকে আইপিএল বা অন্য বড় বড় লিগে চাইলেই কিন্তু টিম কিনে নিতে পারবেন না। আপনি ইউ হ্যাভ টু ওয়েট সার্টেন ইয়ার্স, আর অনেক কষ্ট করে যদি কেউ বিক্রি করতে চায় তাহলে হয়তো বা সার্টেন পার্সেন্টেজ আপনি কিনতে পারেন। বাট আনফরচুনেটলি বাংলাদেশে কালকে ঘুম থেকে উঠেও আপনি একটা বিপিএল টিম কিনতে পারেন। তো এই ডিমান্ডের সাপ্লাই যদি না থাকে তো এটা চাহিদা তো কোনোদিন বাড়বে না। এই জিনিসটাকে আমাদের সামহাও ওই যে এটা আমরা কখন করতে পারবো, যখন আমাদের কাছে 6টা টপ ফ্র্যাঞ্চাইজি থাকবে যারা ইজ রেডি টু ইনভেস্ট ইন বাংলাদেশ ক্রিকেট ফর 10 years। তখন প্রবাবলি অন দ্য 6th year যদি 7 নাম্বার ফ্র্যাঞ্চাইজ আমরা ইন্ট্রোডিউস করতে চাই, মেবি তখন ওর ভ্যালুটা বাড়বে। এটাই আপনি যদি দেখেন, দ্যাটস দ্য ইকোনমিক অফ ইট, দ্য ডিমান্ড এন্ড সাপ্লাই। আমরা কোনো সময় এই জিনিসটা নট নেসেসারি, অ্যাবসলিউটলি নট নেসেসারি যে আমি এই সিদ্ধান্ত নিব না যে আমি যে টাইমলাইন আমাকে কভার করে না ওরকম কোনো সিদ্ধান্ত আমি নিব না। বাট এই জিনিসগুলা এক্সপোজ করাটা ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট, বিকজ মানুষজন বা প্লেয়ার্স বা মিডিয়া যখন আমরা কোনো কিছু ভালো অ্যাচিভ করছি আমরা কিন্তু খুব বুক ফেলায় এই জিনিসটা আপনাদেরকে জানাই। আর যখন কি কারণে বিপিএল গুলা সাফার করছে এটাও তো জানার রাইট সবাই রাখে। এটা লুকাচুরি করার তো গেম না। আমার কাছে মনে হয় বিআর অর্গানাইজেশন, আর এই অর্গানাইজেশনকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ওন করে। সো এখানে যদি কোনো কিছু রাইট না হয়ে থাকে এই জিনিসটাকে এক্সপোজ করাটা ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। যখন এই এক্সপোজটা করছি, এক্সপোজটা কি খালি আপনাদেরকে জানানোর জন্য করছি? অবশ্যই না। এই এক্সপোজটা করছি পরবর্তী যারা বোর্ডে আসবে তখন তারা এটা জানতে পারবে যে হোয়াট হ্যাজ হ্যাপেন এন্ড হোয়াট হ্যাজ নট। তখন তাদের সিদ্ধান্ত কি হবে এটা তো আমি বলতে পারি না, বাট অ্যাট লিস্ট ওনাদের জেনে থাকাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। কাউন্সিলে আমি গতবার ছিলাম, এটা ট্রু। আমাদের অভিযোগটা যদি আপনাদের মনে থেকে থাকে, আমরা বলেছিলাম যে আমাদের না জানিয়ে ডিসিশন হচ্ছিল, আর এটা প্রমাণ হচ্ছে গভর্নিং কাউন্সিলের মিটিং কয়টা হয়েছে। গভর্নিং কাউন্সিলের মিটিংয়ে যদি কোনো এই ধরনের কোনো ডিসিশন মিনিটস হয়ে থাকে দেন আই এম অলসো রেসপন্সিবল, বাট আই এম শিওর আমি ওই ডিসিশনগুলোতে ছিলাম না। আর 9টা প্লেয়ারের বিষয়ে এটা আপনারা একটু পরে জানতে পারবেন, আমরা বের হওয়ার আগে তামিম এটা নিয়ে কথা বলবেন। আর কোনো কোয়েশ্চেন নিব না, জাস্ট একটা কথা বলে দিয়ে যাই, এটা মনে রাখেন। আপনার শিওর আমরা এখান থেকে বের হওয়ার পর আপনার একটা প্রেস রিলিজ পাবেন রিগার্ডিং সবার যে কোয়েশ্চেনটা আছে। এখন রিয়াসুল ভাইয়ের কোয়েশ্চেন ধরে বলি যে যেহেতু এই তদন্তটা অনেক দিন ধরে চলছিল, ওই তদন্তটা চলার সময় আমরা বলেছিলাম না, বাট আমাদের সাথে এটাতে আমাদের কি ইনভলভমেন্ট, আমার কাছে মনে হয় যে যখন এই জিনিসটা আসে একটা বোর্ড ডিসাইড করতে পারে এই জিনিসটাকে লেন্দি করা,
আরেকটা বোর্ড ডিসাইড করতে পারে এই জিনিসটাকে একটা এক্সাম্পল হিসাবে সেট করে দেবে। আমাদের কাছে যখন এই জিনিসটা নিয়ে আসছে তখন আমরা জিনিসটা দেখেছি, আমি দুটো প্রশ্ন করেছি, ডু উই হ্যাভ এনাফ এভিডেন্স? I got my answer. I said execute. This is high time to set an example in Bangladesh cricket যে এই জিনিসটা একটা এক্সাম্পল হয়ে শুরু হইতে হবে। আমরা এই জিনিসটাকে চাইলে অথবা ড্র্যাগ করতে পারতাম, আরো 2 মাস 3 মাস নিয়ে যেতে পারতাম, ইলেকশনের পরে নিয়ে যেতে পারতাম, এটা একটা বোর্ড ডিসাইড করতে পারে। বাট আমাদের যে এতটুকুই আমাদের ইনভলভমেন্ট, পুরো তদন্ততে আমরা ছিলাম না, এভিডেন্স কালেক্ট করাতেও আমরা ছিলাম না, অনেক ইনফরমেশনও আমাদের কাছে ছিল না। যখন আমাদেরকে এগুলো সব পরবর্তীতে প্রেজেন্ট করা হয়েছে, আমাদের বোর্ডের তরফ থেকে একটাই কথা বলা হয়েছে যে ডু উই হ্যাভ এনাফ এভিডেন্স? উই গট আওয়ার আনসার এন্ড আই সেড এক্সিকিউট। এটাই ছিল আমাদের বোর্ডের। এখানে 5টি ইন্ডিভিজুয়ালের ব্যাপারে আপনারা সিদ্ধান্ত জানতে পারবেন কিছুক্ষণের মধ্যে। এর বাদে everyone is available until further notice. ক্রিকেটারদের কথা বলছি আমি, until they are all available until further notice। এই 5 জনের বাইরে আমি তো এটার আনসারটা দিলাম। আপনার 11th এডিশনের বিপিএল এর গভর্নিং কাউন্সিলে আমি ছিলাম, বাট আমাদের আগে বিপিএল এ ছিলাম না। আমি লজিস্টিক্স কমিটিতে ছিলাম, গেম ডেভেলপমেন্টে ভাইস চেয়ারম্যান ছিলাম। তো আমাদের যার যার ডিপার্টমেন্ট যেহেতু ভাগ করা, আমরা ইউজুয়ালি অন্য ডিপার্টমেন্টে, এটা আমাদের তো ট্রাই করতে হবে, শুরু করতে হবে, আর নাহলে তো আমরা বলতে পারবো না এটা আদৌ সম্ভব কি সম্ভব না। অবশ্যই মানে প্রপার ওয়েতে চেষ্টা করলে আমি এটাকে ইম্পসিবল মনে করি না। আচ্ছা, আমি যেটা আমাদের পার্ট অফ আওয়ার প্ল্যান, আমাদের যে বোর্ডে, যে আমরা জেলা বিভাগের ক্রিকেটটাকে নিয়ে সবাই অনেক কনসার্ন, আমরা অনেক আলোচনা করি বিভিন্ন টাইমে, বাট আমরা কাজে কতটুকু ইনভলভ এটা আমার একটু ডাউট আছে। এই জেলা বিভাগে যে ছোট বাচ্চারা রাইট কোচিং পাচ্ছে কি পাচ্ছে না, ইট ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ফর মি, বিকজ এদেরকে কিন্তু এই দেখার সুযোগটা খুব কম হয়। সো আমাদের একটা প্ল্যান আছে যে আমরা এটাকে রিঅ্যাপ্লাই করাবো। তারা রিঅ্যাপ্লাই করে এখানে আমরা একটা প্রাইমারি একটা তদন্ত কমিটির একটা কমিটি করেছে, যেখানে আমাদের দেশের বেস্ট কোচেস থাকবে, তাদেরকে এখানে নিয়ে এসে, যারাই সিলেক্ট হবেন রিঅ্যাপ্লাই করে, তাদেরকে এখানে নিয়ে এসে মাঠে বেসিক জিনিসগুলো করানো হবে। বেসিক জিনিসটা কি? ক্যাচ ঠিক করে দিতে পারছে নাকি, ঠিক করে বেসিক কোচিংগুলো করাতে পারছে নাকি, বা মডার্ন ডে ক্রিকেটের ব্যাপারে তারা কতটুকু জানেন। বিকজ এখনো আপনি যদি আজ থেকে 30 বছর আগের কোচিংটা করান ওই বাচ্চাদেরকে, ইটস নট গোয়িং টু হেল্প। আজকে হয়তোবা একটা সময় ফ্রন্ট ফুটটা বলের কাছে নিয়ে যায় ড্রাইভ করাটা ওয়াজ ইম্পর্টেন্ট। আজকের দিনে ক্রিকেটের ইম্পর্টেন্ট কিনা, হ্যান্ড আই কোঅর্ডিনেশন ইজ মোর ইম্পর্টেন্ট। সো এই যখন এদেরকে আমরা রিঅ্যাপ্লাই করাবো, যারা হবে তাদেরকে এখানে ডেকে নিয়ে আসে ফিজিক্যালি বলেন সবকিছুর দিক থেকে একটা ক্যাম্প করানো। ক্যাম্প করায় ওখানে যারা পাস করবেন অনলি দে গোইং টু গেট দ্য জব, প্লাস ওটার জন্য যারা পাস করবেন ফাইন্যান্সিয়ালি তাদেরকে আমরা কতটুকু আরো বেটার করতে পারি, এই সিদ্ধান্তটা আমরা সবাই বসে নিব। আমাদের ইচ্ছা আছে যে স্যালারি তারা পাচ্ছেন ওটাকে ইমপ্রুভ করার, এটা আমরা কতটুকু ভালো করতে পারি ওটা করব। সো দিস ওয়াজ দ্য মেইন রিজন অফ রিঅ্যাপ্লাইং, বিকজ এখানে একটা জিনিস আছে যে এখানে প্রচন্ড পরিমাণ রিকোয়েস্টেড কোচগুলোকে নিয়োগ দেওয়া হয়। সো যখন এই ক্যাম্পগুলো হবে, ইট উইল বি অল ভিডিওড। সো নেক্সট টাইম কেউ যদি রিকোয়েস্ট করে কোনো ক্যান্ডিডেটের ব্যাপারে, আর